বলিউড অভিনেতা সৈফ আলী খানের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রধান অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে। পুলিশের জিজ্ঞাসাবাদে ইতিমধ্যেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারের পর প্রথমে অবশ্য নিজেকে বিজয় দাস বলে পরিচয় দেয় সে, যদিও পরে নিজের আসল নাম সে জানায়। পুলিশ সূত্রে খবর যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল স্বীকার করে নেয় যে হাতে কোনো কাজ না থাকার কারণেই চুরি করার সিদ্ধান্ত নিয়েছিল সে, যদিও তার দাবি সে জানতো না যে কার বাড়িতে চুরি করতে ঢুকছে। সিঁড়ি এবং শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের নালির সাহায্যে সে উপরে উঠেছিল বলেই জানিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত, হীরানন্দানী এস্টেটে একটি নির্মীয়মান মেট্রো প্রকল্প সংলগ্ন এক লেবার ক্যাম্প থেকে গ্রেফতার করা হয় তাকে। লুটপাটের উদ্দেশ্য নিয়েই সে বলি অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। এখানেই শেষ নয়, ধৃতের সম্পর্কে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে পুলিশেরই এক কর্তা তিনি জানাচ্ছেন যে মোহাম্মদ শরীফুল তার কাছ থেকে বাজেয়াপ্ত করা নথিগুলো ইঙ্গিত দিচ্ছে যে সে একজন বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। সে 5-6 মাস আগে ভারতে প্রবেশ করেছিল এবং তারপর মুম্বাই পৌঁছেছিল। এমনকি পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে প্রথমে বিজয় দাস বলে পরিচয় দেয়। পুলিশ আরও জানাচ্ছে অভিযুক্ত গত 5-6 মাস ধরে মুম্বাই এবং থানের বিভিন্ন জায়গায় কাজ করছিল। সৈফ আলী খানের উপরে হামলার পর অভিযুক্ত ব্যক্তি ক্রমাগত খবরের চ্যানেলগুলি দেখতে থাকে এবং খবর ট্র্যাক করতে থাকে। গ্রেফতারের ভয়ে সে তার ফোন পর্যন্ত বন্ধ করে রেখেছিল। শুনে নেওয়া যাক মুম্বাই পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে। 2025 को रात में 2 बजे बांद्रा पुलिस स्टेशन की हद्दी में अभिनेता श्री सैफ अली खान इनके घर पर जबरी चोरी के उद्देश्य से उन पर हमला हुआ था। उस कारण से बांद्रा पुलिस स्टेशन में गुना दाखिल किया गया है और एक आरोपी को उसमें अरेस्ट किया गया है। उस आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है। मोहम्मद शरीफुल इस्लाम शहजाद, एज 30 ईयर्स। अभी तक की इन्वेस्टिगेशन में ये समझ में आया है कि ये आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था और उस समय पर ये इंसिडेंस हुआ था। इस एक्यूज को कोर्ट में पेश किया जाएगा और पुलिस कस्टडी की रिक्वेस्ट की जाएगी और उसके बाद आगे का इन्वेस्टिगेशन किया जाएगा। सर, ये आरोपी बेसिकली कहाँ रहता था मुंबई में और कब से वहाँ काम करता था? ये जो आरोपी है, यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। इसीलिए एप्रोप्रिएट इस केस में एप्रोप्रिएट सेक्शंस की वाड़ की गई है। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মুম্বাই পুলিশের তরফে কিছুক্ষণ আগে একটা সাংবাদিক সম্মেলন করা হচ্ছে। সেই সাংবাদিক সম্মেলনে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি তিনি দাবি করেছেন যে এই যে সৈফ আলী খানের উপর যে হামলা হয়েছিল গত বুধবার রাতে, সেই হামলার ঘটনায় যিনি হামলাকারী, যিনি মূল চক্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাই থানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আজ ভোর রাতে, সকালের আলো ফোটার আগেই তাকে থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, পুলিশ যেটা দাবি করছে যে থানেতে একটি মেট্রো কনস্ট্রাকশন সাইট রয়েছে, সেই কনস্ট্রাকশন সাইটের যে লেবার ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে লুকিয়ে ছিল এই ব্যক্তি। পুলিশ রীতিমতো সেখানে তল্লাশি চালিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করেছে। সেখানে জঙ্গলের মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে জড়ো করা পাতা চাপা দিয়ে সে সেখানে লুকিয়ে শুয়েছিল, কিন্তু তাদের হয়নি। মুম্বাই পুলিশের ব্রাঞ্চের হাতে ধরা পড়েছে, সরাসরি ধরা পড়েছে এই মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। 30 বছর বয়সী এই যুবক আজকে ভোর রাতে সকাল আগেই তাকে অন্ধকার থাকতেই ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের
ক্রাইম ব্রাঞ্চ। তুমি জানো এই ঘটনার পরে মুম্বাই পুলিশের তরফে বেশ কয়েকটি দলে ভাগ হয়ে তারা কাজ শুরু করেছিলেন এবং স্পেশাল অপারেশন চলছিল। 30 জন অফিসারকে নিয়ে একটি দল গঠন করা হয় এবং তারা এই ব্যক্তিকে ধরার জন্য উঠে পড়ে লাগে এবং 3 দিনের মাথায় অবশেষে হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো মুম্বাই পুলিশ। রাজদীপ, তোমাকে জানিয়ে রাখি, গত বুধবার রাতে যে ঘটনা ঘটেছে, বৃহস্পতিবার সকালবেলা সেটা সামনে আসে। তারপরে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করে, ক্রাইম ব্রাঞ্চ সেই তদন্তের দায়িত্ব হাতে নেয় এবং তার 3 দিন বাদে অবশেষে আজ রবিবার সকালবেলা বা ভোর রাতে এই শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশ যেটা দাবি করছে, পুলিশ সূত্রে খবর যে এই ব্যক্তিকে যখন তাকে হাতে নাতে পাকড়াও করে সেই সময় কিন্তু সে পুলিশকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন নামের আশ্রয় নিচ্ছিল। সে বিভিন্ন নাম সে নিচ্ছিল, যেটা পুলিশের দাবি। সে প্রথমে বিজয় দাস নামে নিজেকে পরিচয় দিয়েছিল যাতে পুলিশ তাকে সন্দেহ না করে। এরপর যখন তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন জানা যায় তার নাম কিন্তু মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ এবং তার কাছ থেকে কিন্তু কোনো রকম ভারতীয় পরিচয়পত্রের বা ভারতের নাগরিকত্বের কোনো রকম নথিপত্র পাওয়া যায়নি। ভারতীয় পরিচয়পত্রের কোনো রকম পরিচয়পত্র বা নথি কিছুই কিন্তু তার থেকে পাওয়া যায়নি। সে ঠিক করে তার পরিচয় এখনো পর্যন্ত জানাচ্ছে না। তবে তার নাম যেটা সামনে এসেছে, মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। এই শরীফুল ইসলাম বাংলাদেশি বলেই কিন্তু মনে করছেন গোয়েন্দারা, যেটা মুম্বাই পুলিশের দাবি। যেহেতু তার কাছ থেকে ভারতীয় কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি বা তার পরিচয় বা নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা দেখা দিচ্ছে, ফলে মুম্বাই পুলিশ সন্দেহ করছে তিনি একজন বাংলাদেশি নাগরিক। এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর যেটা প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে বা জানতে পারছে, সেটা হলো 5-6 মাস আগে বাংলাদেশ থেকে বেআইনিভাবে অনুপ্রবেশ করে ভারতে এসেছিল এই শরীফুল ইসলাম শাহজাদ এবং 5-6 মাস আগে ভারতে আসার পর বিভিন্ন রাজ্য ঘুরে মুম্বাইতে গিয়ে পৌঁছায় এই ব্যক্তি। 30 বছর বয়সী এই ব্যক্তি মুম্বাইতে গিয়ে পৌঁছায় 5 মাস আগে। তারপর থেকে বিভিন্ন জায়গায় সে কাজ করত। সে মাঝখানে একটি হাউসকিপিং এজেন্সিতে সে নিজের কাজ নিয়েছিল, চাকরি নিয়েছিল, সেখানে সে হাউসকিপিং এর কাজ করত। এখন পর্যন্ত শরীফুল ইসলামের কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড এখন পর্যন্ত তাদের হাতে আসেনি। কিন্তু পুলিশ যেটা জানতে পেরেছে, সে কিন্তু তিনি বেশ কয়েক মাস টানা হাউসকিপিং এজেন্সিতে কাজ করে, বিভিন্ন জায়গায় সে কাজ করে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই মেট্রো কনস্ট্রাকশন সাইটের একটি লেবার ক্যাম্পেই ছিল এই শরীফুল ইসলাম শাহজাদ। তাকে কিন্তু সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি করে গ্রেপ্তার করা হলো, যেটা মুম্বাই পুলিশের দাবি যে বুধবার রাতে হামলা চালানোর পর বৃহস্পতিবার ভোর রাতে সে যখন পালিয়ে যায়, সে পালিয়ে যাওয়ার পর কিন্তু একাধিক ব্যক্তিকে আটক করা হয়। একজন ব্যক্তিকে আটক করা হয় ছত্তিশগড়ের দুর্গ থেকে। আরেকজন ব্যক্তির আটকের খবর ছড়িয়েছিল, কিন্তু পরবর্তীকালে জানা যায় সেটি একটি অন্য কেসের সূত্রে তাকে গ্রেপ্তার করা হয়, সাইফ আলী খানের কেসে নয়। ফলে একটি বিভ্রান্তিমূলক খবর ছড়িয়েছিল। কিন্তু যেটা পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের দুর্গ থেকে একজনকে আটক করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বেশ কিছু ক্লু হাতে আসে মুম্বাই পুলিশের। সেখান থেকেই তদন্ত চালিয়ে কিন্তু পুলিশ জানতে পারে যে এই ব্যক্তি শরীফুল ইসলাম সে থানের কোথাও একটা লুকিয়ে রয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।